রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ছবিওয়ালা। একজন শিল্পীর জীবনের নানা যন্ত্রণা নিয়েই এই ছবি। রাহুলের শেষ ছবি দেখতে এসে আবেগপ্রবণ বন্ধুরা। তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 1.5 মাস আগের ঘটনা, এখনও মেনে নিতে পারেননি অনেকেই। এরই মাঝে প্রিয় রাহুলকে পর্দায় দেখতে জড়ো হলেন তাঁর বন্ধুরা। ভাইকে পর্দায় দেখতে এসেছিলেন তাঁর দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কেমন আছেন রাহুলের মা, জানালেন তিনি। মা ওই আর কি, মানে একটু স্টেবল আমি থাকায়, কিন্তু যেরকম হয় রাত্রে ডুকরে উঠছে, মাঝে মাঝেই ডুকরে উঠছে, এত চেষ্টা করলাম রাখতে পারলাম না। মার ভাই এরা পরিপূরক ছিল না, কারণ ভাইয়ের ফার্স্ট ডে টু লাস্ট ডে পুরোটাই মার সাথে। মাকে কোনোদিনও কোনো সিচুয়েশনেই ছাড়েনি, আর মাও তাই। তো এটা বিরাট লস। মানে এটা এভাবেই চলবে এখন বাকি লাইফটা, আমার মার এভাবেই চলবে। মানে সময়ের নিয়মে আমরা অবভিয়াসলি আমাকে কাজ করতে হচ্ছে, অফিসের কাজ করতে হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে এটা দমকা হওয়ার মতো আসছে, আর সব এলোমেলো হয়ে যাচ্ছে। মানে তো আর মাকে তো রীতিমতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, মানে স্টিল ঘুমের মধ্যে মাঝখানে ডুকরে হচ্ছে। তো এরকমই চলবে। মানে ভাবুন না, একটা মার যদি 42 বছরে একটা সুস্থ সবল ছেলে চলে যায়, একটা দাদার যদি 6 বছরের ছোট ভাই এরকম চলে যায়, কি হবে, কি হতে পারে? সহজ কথার রুমে আমাদের বাড়িতে অনেকেই আসেন, তো আমরা ওখানে বসেই কথা বলি। ওটা ভাইয়ের বড্ড প্রিয় রুম। ওটা শুধু সহজ কথা স্টুডিও না, ওটা ভাইয়ের লাইব্রেরি। ওখানে প্রচুর বই আছে, অনেক ডিভিডি আছে, মানে ভয়েস সিনেমা পুরো একদম বলে খাওয়া। তো মানে ওটা ভাইয়ের এত প্রিয় জায়গা, তো ওখানে অবভিয়াসলি ওখানে ভাইয়ের বেশ কিছু ছবি আছে, কিছু রিসেন্ট ছবি যেগুলো আমি ফ্রেম করেছি সেগুলো আছে। সেখানে গিয়ে অবভিয়াসলি অনেকটা সময় তো কাটে। নট এক্স্যাক্টলি দিস ওয়ে, কিন্তু আপনারা যদি যে জানলাগুলোর আকাশ ছিল, যে নাটকটা যদি দেখে থাকেন, খুব ফেমাসলি চলছে, প্রত্যেকটা শো হাউসফুল হচ্ছে। ইভেন ভাই চলে যাওয়ার পর ওখানেও ভাইয়ের যে ক্যারেক্টারটা প্লে করতো সেখানেও ভাই চলে যায়। তো জানি না, মেবি হি ওয়াজ আ ভেরি পাওয়ারফুল সোল। মেবি দে ক্যান সি দেয়ার ফিউচার, সো দে ক্যান সি। আইনের ওপর আস্থা রাখছেন রাহুলের দাদা। আমার আইনের উপর, নতুন সরকারের উপর এবং আর্টিস্ট ফোরাম, এদের প্রত্যেকের উপর আমার আস্থা আছে। আমি কোয়াইট কনফিডেন্ট যে সত্যটা প্রকাশ হবে এবং আমরা জাস্টিস পাবো। এটা জানা খুব দরকার কি দিনের আলোয় এতগুলো লোকের সামনে কি হলো, তার 14টা ভার্সন বেরোলো, 14টা স্টেটমেন্ট, সব ইনকনসিস্টেন্ট। এটা তো হতে পারে না। ছেলেকে হারিয়ে একা থাকতে পারছেন না রাহুলের মা, তাই বড় ছেলের কাছে আয়ারল্যান্ডেই পাড়ি দেবেন অগাস্টে। কেমন আছে রাহুলের পোষ্য? বড্ড আফসোস। মা আমার সঙ্গেই থাকবেন, কিন্তু আমার মার পেপার ওয়ার্কগুলো বাকি, আমাকে যেতে হবে এখন। তো আমি আবার আসবো মোস্ট প্রবাবলি অগাস্টের মধ্যে। পেপার ওয়ার্কগুলো হয়ে তারপর মাকে নিয়ে যাবো। আর পোষ্য কেমন আছে? পোষ্য এখন সারাদিন আমার পিছনে ঘুরছে, তো ভাবছে আমি বোধহয় ভাই। আমাকে ভাই ভাবছে হয়তো। সহকর্মী দেবলীনাও আবেগ ধরে রাখতে পারলেন না। বড় পর্দায় রাহুলকে দেখে কেঁদে ফেললেন তিনিও। অনেক কিছু ওর পরিকল্পনা ছিল, কাজ নিয়ে, সহজ কথা নিয়ে, ছবি বানানো নিয়ে। যে চিত্রনাট্যটি বাবিনের সম্পূর্ণ হয়ে রয়েছে, যে ছবিটাও বানানো শুরু করেছিল, তারপর আটকে গেল, তারপর আবার, মানে অনেক কিছু ওর ভাবা ছিল যেগুলো করবে। সেই রোম্যান্টিসিজমটাও ছিল। মৃত্যু নিয়ে যেরকম বাবিনের একটা অদ্ভুত রোম্যান্টিসিজম ছিল, সেরকম অনেক কিছু নিয়ে রোম্যান্টিসিজম ছিল। কাজ, ব্যক্তিগত জীবন, সহজ, সবটাই তো অসম্পূর্ণ থেকে। এবং এখনও আমরা একটাও ন্যারেটিভ পেলাম। এই ছবিতে তো অ্যাকশন আর কাটের মাঝখানেও তো অনেক অভিজ্ঞতা থাকে। বাবিনের সাথে শ্যুট করা মানে যেটুকু সময় গল্প, সেই সময়টা সমৃদ্ধ হওয়া, সেই প্রত্যেকটা স্মৃতি এখন মনে পড়ছে। ছবিটা দেখতে দেখতে ভীষণ কঠিন হচ্ছে আর কি এটা সহ্য করা। দাদা ভাইয়ের কতটা স্ট্রেংথ, দাদা ভাই গোটা ছবিটা বসে দেখলেন
সেটা ভাবনাতীত। এবং মাসি বলেছেন যে মাসি নিজের মনকে প্রস্তুত করে ছবিটি প্রিমিয়ারের দিন দেখতে আসবেন। সেই দৃশ্যটা সহ্য করা সম্ভব না, আমরাই পারছি না সহ্য করতে, তার আগে মাসি হয়তো বেরিয়ে যাবেন। সত্যি এটা বাবিনের শেষ ছবি, এই কথাটা বলা খুব কঠিন। ছবি দেখতে হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ, শতরূপ ঘোষ, দীপশিতা ধর। একসঙ্গে বসে তাঁরা ছবি দেখলেন, তদন্তের দাবি তুললেন তাঁরাও। যে অদ্ভুত সমাপতনই বটে এটা, মানে একটা মানুষ কার্যত মনে হচ্ছে তার নিজের কাজের মধ্যে দিয়ে নিজের এপিটাফ লিখে গেছে। সত্যিই খুব কষ্ট হচ্ছে। যে ঘটনাটা ঘটার পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল, মিথ্যে একটা তথ্য দাঁড় করানোর চেষ্টা হয়েছিল, এবং সেটা এতটা কুরুচিপূর্ণ একটা মিথ্যে ছিল যে সেই মিথ্যেটাকে যদি সত্যি বলে মানুষ বিশ্বাস করতেন, তাহলে যে রাহুলদা আজকে নেই, যে রাহুলদা চলে গেছে, যে রাহুলদা নিজেকে আর ডিফেন্ড করার কোনো জায়গা নেই, সেই রাহুলদাকে মানুষ ভুল বুঝতেন। এরা রাহুলদা সম্পর্কে তারপর এই কথা বলেছিল যে আমাদের ব্যাকআপ হয়ে গেছিল, ইউনিট ফিরে গেছিল, একজন অভিনেত্রীকে নিয়ে রাহুলদা ওখানে থেকে গেছিল এবং সে নাকি তাকে সে অভিনেত্রীকে নিয়ে জলে নেবে। এর মানেটা কি আমরা সবাই বুঝতে পারি। ওনার সঙ্গে শ্বেতা বলে যে অভিনেত্রী সহ অভিনেত্রী ছিলেন, তিনি যদি সত্যিটাকে সামনে না আনতেন, তাহলে ওই মিথ্যেটাই, প্রোডাকশন হাউসের বলা ওই মিথ্যেটাই সত্যি বলে দাঁড়িয়ে যেত, এবং আজ অব্দি মানুষ রাহুলদাকে ভুল বুঝত। সুতরাং এই কাজগুলো যারা করেছে তারা যেন এগুলো করে পার না পায়। উড়িষ্যার বিজেপি সরকার যদি ঠিক করে তদন্ত করে, তাহলে এই ঘটনার মীমাংসা হবে। হয় কিনা আমরা সেদিকে তাকিয়ে আছি। একটা ইমোশনাল রোলার কোস্টার মনে হয়েছে। এই যে রাহুলদাকে নড়তে চলতে দেখা, কথা বলছে, রাহুলদার আওয়াজ শোনা, তো এই সবটা ইমোশনালি প্রসেস করতে অনেকটা সময় লেগেছে। তবে সিনেমাটার খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সিনেমাটা একটা এমন শ্রমজীবী মানুষের ব্যাপারে, যিনি শিল্পী হতে চান। আমরা তো এমন একটা সমাজে থাকি যেখানে শিল্পটা কিছু মানুষের কুক্ষিগত, একমাত্র যে মানুষ লাক্সারিতে থাকেন, যে মানুষ প্রিভিলেজে থাকেন, তারাই বোধহয় শিল্প করতে পারেন। এই যে বিশ্বকর্মারা শুধুমাত্র বিশ্বকর্মা নয়, তারা শিল্পী, সেইটা বোধহয় সিনেমাটা বলে। এবং সেই সিনেমার পরতে পরতে শুধু রাহুলদা নেই, রাহুলদা বোধহয় যে রাজনীতিতে বিশ্বাস করতো সেই রাজনীতি হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। মন্ত্রিসভায় এমন অনেক মানুষজন আছেন যারা রাহুলদার বন্ধু বলে নিজের পরিচয় দেন, এবং তারা বন্ধু শুধু পরিচয় দেন। আমি আশা করব তাদের কাছে এটা অ্যাটলিস্ট ব্যক্তিগত দাবি থাকে যে যারা অপরাধী, যারা দোষী, আমরা সবাই জানি ওই যে মৃত্যুটা ওটা কোনো সাধারণ স্বাভাবিক মৃত্যু নয়, গাফিলতির কারণে মৃত্যু অথবা অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও খতিয়ে রাখার জায়গা রয়েছে। নতুন যে সরকার এসছে এবং তাতে যারা রয়েছে, যারা ইন্ডাস্ট্রি থেকে গেছেন, তারা বদলের কথা বলছে। আমি তাদের কাছে এটা খালি ব্যক্তিগতভাবেই দাবি জানাবো, যারা অপরাধী তারা সাজা পায়।